আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে প্যাথোলজির ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি ক্লাসটা নিব। তো ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি এটা হচ্ছে প্যাথোলজিরই একটা আমাদের যে থার্ড ইয়ারের একটা সাবজেক্টের প্যাথোলজির একটা এটা হচ্ছে একটা অংশ মাইক্রোবায়োলজি। তো এরপরে আমরা দেখি প্যাথোলজি সম্পর্কে মাইক্রোবায়োলজি সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। মাইক্রোবায়োলজি মিন্স মাইক্রো মিন্স ক্ষুদ্র, বায়োলজি মিন্স জীববিদ্যা। তো মাইক্রোবায়োলজিটা হচ্ছে ক্ষুদ্র জীব সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকেই মাইক্রোবায়োলজি বলছে। তো ডেফিনেশন, মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ দ্য মাইক্রো অর্গানিজম। যেখানে হচ্ছে মাইক্রো অর্গানিজম সম্পর্কে জানা হয় বা পড়াশোনা করা হয় সেটা। এখানে মাইক্রো অর্গানিজম গুলা কোনগুলা? মাইক্রো অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, অ্যালগি এটসেট্রা। যেমন ব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপর হচ্ছে নিশেরিয়া এটসেট্রা। ভাইরাসের মধ্যে তো বর্তমানে বেশি এফেক্টেড হচ্ছে করোনা ভাইরাস। তো এইসব হচ্ছে, আর ফাঙ্গাইয়ের মধ্যে হচ্ছে ক্যান্ডিডা এটসেট্রা। কে এইগুলাই হচ্ছে বলছে মাইক্রো অর্গানিজম। হুইচ অর্গানিজম সো স্মল দ্যাট দে ক্যান নট সিন ইন দা নেকড আই। এই যে অর্গানিজম গুলা হচ্ছে খালি চোখে দেখা যায় না, এগুলো অনেক ক্ষুদ্র থাকে যে জন্যই খালি চোখে দেখা যায় না। দে ক্যান অনলি অবজার্ভ উইথ দ্য এইড অফ মাইক্রোস্কোপ। এগুলোকে দেখার জন্য, অবজার্ভ করার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন। তো মাইক্রোবায়োলজি হচ্ছে মাইক্রোবায়োলজিটাই হচ্ছে নেকটাই যে যে অর্গানিজম গুলাকে দেখা যায় না সেগুলাকে হচ্ছে মাইক্রোস্কোপের আন্ডারে যে আমরা অর্গানিজম গুলাকে অবজার্ভ করতেছি সেগুলাকে বলছে মাইক্রো অর্গানিজম। আর এই সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছে বা যার মাধ্যমে আমরা এই জিনিসটা এই সমস্ত ব্যাপারগুলোকে জানতেছি সেটাকে বলছে মাইক্রোবায়োলজি। তো এক্সাম্পল ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, অ্যালগি এটসেট্রা। প্যাথোজেন্স, প্যাথোজেন্সটা হচ্ছে রোগজনক শক্তি, মানে রোগ তৈরি করে যে জিনিসগুলা বা যে মাইক্রো অর্গানিজম গুলা সেগুলাকে বলছে প্যাথোজেন। এখানে হার্মফুল অর্গানিজম দে ক্যান কজেস ডিজিজ, মানে যে অর্গানিজম গুলা হচ্ছে ডিজিজ তৈরি করে সেগুলা কে বলছে প্যাথোজেন্স, মানে হার্মফুল অর্গানিজম। আর হচ্ছে কমন সোর্স বলতে এখানে বুঝাইছে হচ্ছে যেগুলার মাধ্যমে রোগ জীবাণু বা রোগের সম্ভাবনা হয় নাই। those organism that cannot cause disease, যেগুলা হচ্ছে রোগ তৈরি করে না। তো এখানে হচ্ছে কমেন্সোল আর প্যাথোজেন এই দুইটা হচ্ছে নতুন ওয়ার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে অর্গানিজম গুলা কোথায় থাকে। দ্য প্রেজেন্স অর্গানিজম প্রেজেন্স, এগুলো হচ্ছে সয়েল, এয়ার, ওয়াটার, সারফেস, এনিমাল এন্ড হিউম্যান বিং। মানে এগুলো হচ্ছে সর্বত্রই পাওয়া যায়, এভরিহোয়ার, এভরি প্লেস, সব জায়গায় হচ্ছে এই মাইক্রো অর্গানিজম গুলা থাকে। তারপরে ক্যারেক্টার হচ্ছে প্রেজেন্ট ইন এভরিহোয়ার, মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই মাইক্রো অর্গানিজম গুলা পাওয়া যায়। ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। ইউনিসেলুলার হচ্ছে একমাত্র সেল বা অধিক সেল থাকে না, সেটা হচ্ছে ইউনিসেলুলার। আর মাল্টিসেলুলার হচ্ছে একের অধিক বা দুই বা ততোধিক সেল বা অনেক বেশি পরিমাণে সেল থাকে সেগুলা। ক্যান নট সিন নেকড আই, মানে হচ্ছে খালি চোখে যে জিনিসটা দেখা যায় না। সাইজ লেস দেন 0.1 মিলিমিটার। এই যে মাইক্রো অর্গানিজম গুলা এগুলার সাইজ হবে 0.1 মিলিমিটার, মানে খুবই ক্ষুদ্র। এই জন্য এগুলাকে হচ্ছে নেকটায় দেখা যায় না, এগুলাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয়। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সম্পর্কে তো হচ্ছে ফিজিওলজিতে আমরা জানি। তারপর এখানে হচ্ছে মানে যেটুকু আমাদের বেসিক সেটুকু থেকে বলতে গেলে প্রোক্যারিওটিক হচ্ছে নিউক্লিয়াস বিহীন, আর ইউক্যারিওটিকটা হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, মোটাইল আর নন মোটাইল। মোটাইলটা হচ্ছে সচল, আর নন মোটাইল হচ্ছে অচল, মানে হচ্ছে কোন একটা জীবাণু বা কোন একটা মাইক্রো অর্গানিজম সেগুলা কি চলাফেরা করতে পারে কিনা। আর হচ্ছে নন মোটাইল বলতে এখানে বুঝেছে মানে চলাফেরা করতে পারে পারে না, চলাফেরা করতে পারে আর চলাফেরা করতে পারে না। অ্যারোবিক্স অর নন অ্যারোবিক্স। অ্যারোবিক্সটা হচ্ছে রিকোয়ার অক্সিজেন ফর গ্রোথ,
আর নন অ্যারোবিক্সটা হচ্ছে নট রিকোয়ার অক্সিজেন ফর গ্রোথ। দ্যাট মিনস অ্যারোবিক্স হচ্ছে যদি এক মাইক্রো অর্গানিজম, যেসব মাইক্রো অর্গানিজম গুলো অ্যারোবিক্স তাদের মধ্যে হচ্ছে গ্রোথের জন্য অক্সিজেনটা রিকোয়ার থাকবে। আর নন অ্যারোবিক্স বলতে বুঝেছে যে যে সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো আছে যাদের হচ্ছে গ্রোথের জন্য অক্সিজেনটা নট রিকোয়ার, গ্রোথের জন্য আর কি। তো এরপরে আমরা দেখবো ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি। এখানে হচ্ছে মাইক্রোবায়োলজির অনেকগুলা ব্রাঞ্চ আছে, যেমন ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি, ইমিউন সিস্টেম। ব্যাকটেরিওলজি হচ্ছে স্টাডি অফ ব্যাকটেরিয়া। এখানে যেখান থেকে মানে যেখানে ব্যাকটেরিয়া সম্পর্কে বিশদ আলোচনা করা হয় সেই জিনিসটাকে বলছে ব্যাকটেরিওলজি। এখানে যে এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। আর ভাইরোলজি স্টাডি অফ ভাইরাস, যেখানে হচ্ছে ভাইরাস সম্পর্কে বিশদ আলোচনা করা হয় সেটাকে বলা হয়েছে ভাইরোলজি, যেমন ম্যালেরিয়া ভাইরাস, করোনা ভাইরাস এটসেট্রা। তারপরে মাইকোলজি স্টাডি অফ ফাঙ্গাই, ফাঙ্গাই সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেখানে মাইকোলজি বলা হয়েছে, যেমন ক্যান্ডিডা। প্যারাসাইটোলজি স্টাডি অফ প্রোটোজোয়া এন্ড প্যারাসাইটিক ওয়ার্ম, মানে হচ্ছে প্রোটোজোয়া যে প্যারাসাইটিক ওয়ার্ম গুলো আছে, প্যারাসাইট বলতেছে হোস্টের উপর ডিপেন্ড করে যেসব মাইক্রো অর্গানিজম গুলো হয়, যেমন আমরা জানি কৃমি, মানে এন্টামিবিয়া, হিস্টোলাইটিকা এটসেট্রা। মানে হচ্ছে এগুলা অন্যের উপর ডিপেন্ড করে যেসব অর্গানিজম গুলা তৈরি হয়, মানে বেঁচে থাকে, সেগুলোকেই বলছে প্যারাসাইটোলজি। আর ইমিউন সিস্টেম, যেখানে স্টাডি অফ ইমিউন সিস্টেম সম্পর্কে যেখানে স্টাডি করা হয় বা বিশদ আলোচনা করা হয়। কারেকশন হবে বোধহয়, ম্যালেরিয়াটা প্যারাসাইটের মধ্যে যাবে, প্লাজমোডিয়াম ভাইভেক্স তো ভাইরোলজিতে এক্সাম্পলটা, একটু কারেকশন হবে। ম্যালেরিয়াটা ভাইরোলজি, এটা একটু প্যারাসাইটোলজিতে চলে যাবে, বাকি ঠিকই আছে। আচ্ছা, জেনারেল ব্যাকটেরিওলজি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে মাইক্রোবায়োলজির যে প্রথম ব্রাঞ্চ সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি সম্পর্কে আলোচনা করব। ব্যাকটেরিওলজি হচ্ছে ব্যাকটেরিয়া আর দোজ মিনিট মাইক্রোস্কোপিক অর্গানিজম হুইচ আর প্রেজেন্ট ইন এভরিওয়্যার এন্ড ইউনিসেলুলার ইন নেচার। মানে ব্যাকটেরিয়া হচ্ছে একদমই ক্ষুদ্র মাইক্রোস্কোপিক অর্গানিজম যেটা হুইচ আর প্রেজেন্ট ইন এভরিওয়্যার এন্ড সেলুলার ইন নেচার, যেটা হচ্ছে সেলুলার। ইউনিসেলুলার হচ্ছে তো একমাত্র সেল দ্বারা যেটা থাকে গঠিত সেটাকেই বলছে ইউনিসেলুলার ইন নেচার। ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ইউনিসেলুলার, প্রোক্যারিওটিক, মোটাইল অর নন মোটাইল, ডিফাইন সেল ওয়াল। এখানে হচ্ছে সেল ওয়াল থাকবে। মোটাইল আর নন মোটাইল সম্পর্কে তো আগে জেনে আসছি। ট্রু গ্রুপ অফ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ এন্ড গ্রাম পজিটিভ। এখানে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে কিছু গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে। সাম ব্যাকটেরিয়া আর প্যাথোজেন্স ইন নেচার, কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের জন্য অনেক হার্মফুল। তো এখানে হচ্ছে প্যাথোজেন ইন নেচার। আর হচ্ছে এক্সাম্পল স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর লিশেরিয়া। আচ্ছা, এখন ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন হচ্ছে এটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। অব্লিগেট ইন্ট্রাসেলুলার হচ্ছে নট ফ্রি লিভিং, মানে হচ্ছে যেগুলো হচ্ছে নট প্রডিউস আউটসাইড অফ দেয়ার হোস্ট সেল, যেগুলো হচ্ছে হোস্ট সেলের বাইরে রিপ্রোডিউস হয় না। অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এখানে হচ্ছে ক্ল্যামাইডিয়া এন্ড রিকেটশিয়া। এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া হচ্ছে ফ্রি লিভিং, যেগুলো হচ্ছে ফ্রিলি রিপ্রোডিউস করতে পারে। গ্রাম পজিটিভের মধ্যে আবার হচ্ছে অনেকগুলা এখানে ভাগ আছে, যেমন কক্কাই, হচ্ছে স্পোর বেয়ারিং রডস মানে হচ্ছে স্পোর বেয়ারিং ব্যাসিলাই, নন স্পোর বেয়ারিং রডস মানে নন স্পোর বেয়ারিং ব্যাসিলাই। আচ্ছা, কক্কাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই,
স্টেফাইলোকক্কাই। স্পোর বেয়ারিং রডস মানে স্পোর বেয়ারিং হচ্ছে ব্যাসিলাই। কক্কাই মিন্স হচ্ছে এখানে কক্কাই সম্পর্কে হচ্ছে যেটা ব্যাকটেরিয়াল আবার ক্লাসিক, এখানে কক্কাই আবার ব্যাসিলাই জিনিসটা কি বা রডস জিনিসটা কি। কক্কাইটা হচ্ছে যে সব ব্যাকটেরিয়া গুলা স্ফেরিক্যাল অর নিয়ারলি স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মিন্স হচ্ছে গোলাকার, সেগুলো সেই সব ব্যাকটেরিয়াকে বলছে কক্কাই। আর হচ্ছে যে রডস মানে ব্যাসিল অর ব্যাসিলাই, যেগুলা যেসব হচ্ছে ব্যাকটেরিয়া গুলা স্ট্রেট, কার্ভ, হেলিকাল অর স্পাইরাল। স্ট্রেট মানে স্ট্রেট, আর কার্ভ হচ্ছে বাঁকানো, হেলিকাল তো হচ্ছে স্ক্রু ন্যায় প্যাঁচালো, আর হচ্ছে স্পাইরাল, স্পাইরালটা হচ্ছে প্যাঁচালোই। মানে রডস বা ব্যাসিলাস বলতে বুঝাইছে এখানে যে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলা স্ক্রুর মতো প্যাঁচালো বা হচ্ছে লম্বা একটু বাঁকা তারপরে প্যাঁচালো, সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলাকে হচ্ছে আহ ব্যাসিলাই বলছে। স্পোর বেয়ারিং রডস বা ব্যাসিলাই। এটা হচ্ছে অ্যারোবিক। অ্যারোবিক সম্পর্কে এর আগে জানছি যে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট, মানে গ্রোথের জন্য তাদের অক্সিজেন লাগে, সেগুলাকেই বলছে হচ্ছে অ্যারোবিক। এটা হচ্ছে ব্যাসিলাস। মানে এখানে হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম অনেক অ্যারোবিক অ্যানারোবিক এর হচ্ছে অনেক এক্সাম্পল আছে। অ্যানারোবিক ক্লোস্ট্রিডিয়াম। অ্যানারোবিকটা হচ্ছে যে অক্সিজেনের উপরে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথের জন্য অক্সিজেনটাকে ডিপেন্ড করে না। আচ্ছা, নন স্পোর বিয়ারিং কর্নি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া আর অ্যাক্টিনোমাইসিস। আচ্ছা, তারপরে আমরা তো এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভ আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম। তো এখানে হচ্ছে গ্রাম পজিটিভ সম্পর্কে দেখেছিলাম, তখন গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ হচ্ছে ককাই, ব্যাসিলাই মানে রস, আর হচ্ছে এখানে অ্যানারোবিক আর হচ্ছে অ্যাসিড ফাস্ট। ককাই সম্পর্কে হচ্ছে নিশেরিয়া, রসের মধ্যে হচ্ছে এখানে আবার হচ্ছে ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ আছে, অ্যারেবিক আছে, অ্যানারোবিক আছে। ফ্যাকাল্টেটিভ হচ্ছে যেখানে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অক্সিজেন, মানে একটা ব্যাকটেরিয়া কি অক্সিজেন ডিপেন্ড করবে নাকি কার্বন ডাইঅক্সাইড ডিপেন্ড করবে, সেই জিনিসটাকেই ফ্যাকাল্টেটিভ বলছে। এখানে হচ্ছে ফ্যাকাল্টেটিভ বলছে, এখানে বডিটেলা আর এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আর অ্যারেবিক হচ্ছে সিডোমোনাস, হচ্ছে অ্যানারোবিক হচ্ছে ব্যাকটেরিয়েডস, ব্যাকটেরিয়েডস। আর অ্যাসিড ফাস্ট এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তারপরে ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া ইন হিউম্যান বডি, ইট হেল্পস টু ডিগ্রেড দ্য ফুড উই ইট। মানে হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটাকে হচ্ছে ডিগ্রেড করতে সাহায্য করে। মেক নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল টু আস অ্যান্ড নিউট্রালাইজ টক্সিন। এটা হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলা যেগুলা, এগুলা হচ্ছে গুড ব্যাকটেরিয়া যেগুলো আমাদেরকে হেল্প করে। কিছু হার্মফুল ব্যাকটেরিয়াও আছে, এটা হচ্ছে গুড মানে যেগুলো আমাদের জন্য উপকারী, উপকারী ব্যাকটেরিয়া গুলোর কথা বলা হয়েছে। তো মেক নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল টু আস এন্ড নিউট্রালাইজ টক্সিন, টক্সিন গুলাকে নিউট্রালাইজ করে। এখন টক্সিন ব্যাকটেরিয়া কোনগুলো আছে? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এগুলা হচ্ছে, এটা হচ্ছে একটা টক্সিন ব্যাকটেরিয়া। Play an essential role in defense against infections by protecting the colonized surface from invading pathogen. এটা হচ্ছে ডিফেন্স এগেইনস্ট এর ক্ষেত্রে, এগেইনস্ট ইনফেকশন, যে সমস্ত ইনফেকশন গুলো হয় সেগুলোর ক্ষেত্রে, কিছু কিছু ইনফেকশনের ক্ষেত্রে এটা ডিফেন্স হিসেবে কাজ করে। প্রোটেক্টিং দ্য colonized সারফেস ফ্রম ইনভেডিং প্যাথোজেন, মানে হচ্ছে যেগুলা ক্ষতিকর প্যাথোজেন জাতীয় যে সব ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোর বিরুদ্ধে একটা colonized সারফেস তৈরি করে। তো এটা এই জন্য আমাদের হচ্ছে হিউম্যান বডিতে ব্যাকটেরিয়া গুলো ইম্পর্টেন্স। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমি হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি, মানে এটা স্কিপ করে গেছি, এখন বলে দিচ্ছি। মাইক্রোবায়োলজি সম্পর্কে হচ্ছে প্রথম ধারণা দিচ্ছেন হচ্ছে রবার্ট, প্রথম অবজার্ভ করে হচ্ছে রবার্ট হুক। অবজার্ভ করে মাইক্রোবস, যেটা হচ্ছে ব্রেড মোলস, মানে মাইক্রোবটা প্রথম ইউক্যারিওটিকে, এটা হচ্ছে ইউক্যারিওটিক্স একটা ব্রেড মোলস এর মধ্যে প্রথম মাইক্রোবসটা অবজার্ভ করেন রবার্ট হুক। আর সেকেন্ডলি এই ব্যাকটেরিওলজিটাকে ডিসকভারি করে হচ্ছে রবার্ট কোচ, আর হচ্ছে যে হচ্ছে জার্ম থিওরি প্রকাশ করেন।
আর এই ফার্স্ট মাইক্রোবায়োলজিটা প্রথম মাইক্রোবায়োলজি টার্মটা ইউজ করেন হচ্ছেন লুইস পাস্তুর, এটা হচ্ছে 1897 সালে। তো এই পর্যন্তই ছিল আজকে।